नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के एक अन्यतम रिडिंग निये तुम्हारे काछे चले एसेছি। तो आज के হচ্ছে সোমবার বাবার বার। তো সবাই জানো আজকে রিডিং এর থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কি নিয়ে হবে একবার বলে দিই যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আর ওনার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে সেই বিষয়ে আজকে রিডিংটা করব। তো টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। যাই হোক দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, দুটোই মাল্টি কালারের ইয়াররিং সিলেক্ট করেছি, ঠিক আছে? পাইল 1 আর পাইল 2 টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করো। ফার্স্টেই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। चलो देखी नी तुम्हार पार्टनारेर कारेंट फिलिंग्स और ओनार नेक्स्ट एक्शन की होते चलेছে, ठीक আছে? टाइमलेस रिडिंग যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারে যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো আর কল করবে না, মেসেজ করলে সাথে সাথে তোমরা রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে পাইল 1 সিলেক্ট যারা করেছো না তাদের একটু বেশিরভাগই মানুষ আমি একটু টিনেজার দেখছি। হ্যাঁ, খুব টিনেজারের একটা ফিলিংস দেখছি, লাইক 18 থেকে স্টার্ট, 18 থেকে আপ টু 26, 27, 28 অবধিও এখানে মানুষ তোমরা রিডিং দেখছো। কোথাও না কোথাও কিছু মানুষের এটা ফার্স্ট লাভ হতে পারে, প্রথম ভালোবাসা হতে পারে। এবং কিছু মানুষের এখানে বেশিরভাগ মানুষের এখানে ফার্স্ট লাভ, ঠিক আছে? ফার্স্ট ফিলিংস, ফার্স্ট লাভ এর মানুষ আমি দেখতে পাচ্ছি। মানে প্রথম ভালো লাগা, ভালোবাসা, সেখান থেকে ভালোবাসা, এইরকম একটা ফিলিংস পাচ্ছি, ঠিক আছে? এখানে সেকেন্ড লাভ আমি দেখছি না। পাইল 1 সিলেক্ট যারা করেছো ভীষণ কম কথা বলো, ঠিক আছে? ভীষণ আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে খাবার খাও। হোয়াইট কালারটা খুব পছন্দ করো, ঠিক আছে? হোয়াইট কালারটা তোমাদের ভীষণ ফেভারিট কালার। হোয়াইট ব্লুও আছে তোমাদের ফেভারিট কালার, কিন্তু বেশিরভাগই আমি হোয়াইট দেখতে পাচ্ছি। হ্যাঁ, হোয়াইট কালারটা যেন খুব ফেভারিট কালার, ঠিক আছে? হোয়াইট কালার, গ্রিন চুড়ি, এগুলো তোমাদের ভীষণ ফেভারিট। ওকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো মাঝে মাঝে একটুখানি পেট ব্যথায় ভোগো, তোমরা পেট ব্যথায় ভোগো। পেট ব্যথা খুব, পেটে পেন হয় এরকম, মাঝে মাঝে খুব পেট ব্যথায় তোমরা ভোগো। মানে পেট ব্যথাটা হয়তো তোমাদের ভীষণ পেইনফুল, সব রকম সমস্যার থেকে তোমাদের হয়তো পেট ব্যথাটাকে তোমরা খুব ভয় পাও, ইভেন পেইনফুল তোমাদের কাছে, খুব পেট ব্যথায় ভোগো। পাইল 1 সিলেক্ট যারা করেছো, তো চলো দেখিনি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আর ওনার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, ঠিক আছে? একটু ক্লেম করবে আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে। পাইল 1 সিলেক্ট যারা করেছো রিডিংটা তোমাদের জন্য, চলো দেখিনি। 3 of Wands, 9 of Swords, 3 of Swords, King of Cups, ওয়েটিং দেখতে পাচ্ছি। 8 of Wands, 6 of Cups। আচ্ছা, প্রথমত বলে দিই যারা এখানে রিডিং দেখছো তারা পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ব্রেকআপ হয়ে গেছে পার্টনারের সাথে, পার্টনার কোনো রকম কন্ট্যাক্ট রাখছে না, ইভেন থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে পার্টনার কিন্তু ইনভলভ হয়ে আছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পার্টনার কিন্তু পুরোপুরি থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আছে, ইভেন সেই থার্ড পার্টি সিচুয়েশনটা কিন্তু রিসেন্ট ইনভলভ হয়েছে, লাইক 3 মান্থ হয়েছে, ঠিক আছে? সেই থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের লাইফে এসছে বা কোনো মানুষের সাথে তোমার পার্টনার ইনভলভ হয়েছে। হ্যাঁ, পুরোপুরি এখানে ব্রেকআপের একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনারের কিন্তু কারেন্ট ফিলিংস এরকম আমি দেখতে পাচ্ছি, ইভেন তার সাথে সাথে গতকাল রাত্রে উনি কিন্তু তোমার কথা ভেবেছে, এখানে ভেবেছে।
ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে একটা এনার্জি আমি পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু উনি গতকাল রাত্রে, যেটা আমার পার্টিকুলার যেই সাবজেক্টটা নিয়ে রিডিংটা, গতকাল রাত্রে কিন্তু উনি তোমার কথা ভীষণভাবে ভেবেছে। কমিউনিকেশনের এখানে এনার্জি পাচ্ছি, তার সাথে সাথে 6 অফ কাপসের এনার্জি পাচ্ছি। কিছু বলতে চাইছে, হ্যাঁ উনি কিছু বলতে চাইছে, কিছু কথা যেগুলো উনি কখনোই তোমাকে বলতে পারেনি বা বলা হয়নি, সেগুলো উনি বলতে চাইছে। ভীষণ ক্ষমাপ্রার্থী, ভীষণ ক্ষমাপ্রার্থী। হ্যাঁ, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, তোমার পার্টনার না ভীষণ ক্ষমা চাইছে, মনে মনে কিন্তু খুব ক্ষমা চাইছে, ঠিক আছে। ভীষণ গিল্টি ফিল করছে এখানে আমি দেখতে পাচ্ছি। আর থার্ড পার্টি সিচুয়েশনের জন্য কিন্তু তোমার সঙ্গে তোমার পার্টনারের ব্রেকআপ হয়েছে। আর এটা কিন্তু বেশি দিন হয়নি, 3 মাস মতন এই মানুষটা ইনভলভ হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের এখানে ব্রেকআপ হয়েছে। কিন্তু হঠাৎ গতকাল রাত্রে তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে ভীষণভাবে ভেবেছে, ভীষণভাবে ভেবেছে। উনি কিন্তু হয়তো তোমাকে নিয়ে কোনো খারাপ স্বপ্নও দেখেছে, হ্যাঁ তোমাকে নিয়ে উনি কোনো খারাপ স্বপ্ন দেখেছে বা কিছু একটা ভেবেছে উনি, সেখান থেকে উনি হয়তো সেই স্বপ্নটা দেখেছে। উনি কিন্তু নিজেকে অনেক বেশি গিল্টি ফিল করছে, হ্যাঁ উনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উনি কিন্তু খুব বেশি গিল্টি ফিল করছে, ক্ষমা প্রার্থী। ওনার নেক্সট অ্যাকশন কিন্তু কমিউনিকেশন দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, তোমার পার্টনারের মানে নেক্সট অ্যাকশন কিন্তু কমিউনিকেশন দেখতে পাচ্ছি। খুব যোগাযোগ করতে চাইছে, কিছু বলতে চাইছে যেগুলো ওনার বলা হয়নি। হ্যাঁ, কারেন্ট ফিলিংস কিন্তু খুবই মানে কি বলবো, উনি কিন্তু ভীষণ লো ডাউন পজিশনের মধ্যে কিন্তু আছে, উনি কিন্তু ভীষণ নিচের দিকে মাথা নিচু করে আছে। হ্যাঁ, খুবই ক্ষমা চাইছে, খুবই ক্ষমা চাইছে। ওকে, হয়তো তোমার বাড়ির আশেপাশেই থাকে এই মানুষটা, বেশি দূরে কিন্তু থাকে না, তোমার বাড়ির আশেপাশেই হয়তো থাকে বা তোমার বাড়ির আশেপাশে দিয়ে হয়তো ঘুরে গেছে, ঠিক আছে। তোমাকে হয়তো দেখতে পাইনি, তোমার বাড়ির আশপাশের থেকে হয়তো ঘুরে গেছে, এরকম একটু এনার্জি আমি পাচ্ছি। 7 অফ সোর্সের এখানে এনার্জি, 10 অফ ওয়ান্সের এখানে এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি। প্রচুর ট্রমাটাইজ হয়ে আছে, ঠিক আছে। উনি গতকাল রাত্রে তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছে সেটা নিয়ে কিন্তু অনেক বেশি উনি ট্রমাটাইজড হয়ে আছে। উনি কিন্তু খুব পেইনফুলের মধ্যে, মানে এই স্বপ্নটা কিন্তু ওনার কিন্তু খুব মনে করে দিয়েছি। বেসিক্যালি কি হয়, স্বপ্ন দেখার পরে আমরা দেখি যে স্বপ্নটা আমরা ভুলে গেছি, ঠিক আছে, সকালে উঠে সেই স্বপ্নটা মনে থাকে না। কিন্তু এক্ষেত্রে ওনার স্বপ্নটা কিন্তু মনে আছে, ঠিক আছে। ইভেন ওনার মাথার মধ্যে কিন্তু বারবার স্বপ্নটা কিন্তু ভীষণ ট্রমা দিচ্ছে, ভীষণ পেন দিচ্ছে, ঠিক আছে। উনি কিন্তু চাইছে অনেক কিছু বলতে এখানে। কামিং উইন্টারে না ওনার একটু কমিউনিকেশনে এনার্জি পাচ্ছি, মানে এই উইন্টারে কিন্তু ওনার একটু কমিউনিকেশনে এনার্জি আমি পাচ্ছি। উনি কিন্তু যোগাযোগ করতে চাইছে। 7 অফ সোর্সের এখানে এনার্জি পাচ্ছি, ঠিক আছে। একটু বাধা দেখতে পাচ্ছি, একটু বাধা দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে, একটু বাধা। ওকে, হয়তো থার্ড পার্টি হয়তো ওনাকে বাধা দিয়ে রেখেছে বা নেগেটিভ এনার্জির মধ্যে ফেলে রেখেছে। থার্ড পার্টিকে উনি মানে থার্ড পার্টি সিচুয়েশনটাকে থেকেও উনি মাথা থেকে বের করতে পারছে না। বা ইভেন তোমাকে দেখা যে স্বপ্নগুলো, সেগুলো কিন্তু উনি মাথা থেকে বের করতে পারছে না। 10 অফ ওয়ান্স এনার্জি, উনি কিন্তু হাইলি ভাবে চাইছে উনি তোমার কাছে ফিরে আসতে, উনি তোমার সাথে কথা বলতে। উনি কিন্তু অনেক এক্সপেকটেশন নিয়ে আছে, উনি কিন্তু তোমাকে স্টক করছে, ঠিক আছে। উনি তোমাকে স্টক করছে, উনি কিন্তু অনেক এক্সপেকটেশন নিয়ে আছে যে তুমি যখন ওনার সাথে যখন কথা বলবে তখন কিন্তু অ্যাটলিস্ট, মানে উনি তোমার সাথে যখন কন্ট্যাক্ট করবে অ্যাটলিস্ট তুমি কিন্তু ওনার কথাটা পুরো মনোযোগ দিয়ে শুনবে, এটা কিন্তু উনি এক্সপেক্ট করছে, ঠিক আছে। এটা কিন্তু উনি এক্সপেক্ট করছে। ওনার নেক্সট অ্যাকশন কিন্তু ফিরে আসার। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ রিংটা তোমরা দেখছো, হ্যাঁ পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ। 8 অফ ওয়ান্সের এখানে এনার্জি, যোগাযোগ করতে চাইছে, ঠিক আছে, যোগাযোগ রাখতে চাইছে, যোগাযোগ করতে চাইছে, ক্ষমা চাইছে বারবার। কিন্তু ক্ষমাটা কিন্তু ভীষণভাবে হিট করছে এখানে কার্ডের মধ্যে, ভীষণভাবে ক্ষমা হিট করছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পার্টনারের গিল্টি ফিলের কিন্তু একটা এনার্জি আমি পাচ্ছি। 6 অফ ওয়ান্সের এখানে এনার্জি, 3 অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলসের এখানে এনার্জি। খুব ভীষণ পুরনো কথা ভাবছে, ঠিক আছে, ভীষণ পুরনো কথা ভাবছে, থার্ড পার্টি সিচুয়েশনের কথাও ভাবছে। ইভেন উনি পুরনো কথাও কিন্তু উনি থার্ড পার্টিকে না কোনো না কোনো কোথাও না কোথাও একটা জায়গা থেকে উনি থার্ড পার্টিকে ভয় পাচ্ছে। উনি ভাবছে থার্ড পার্টি যেন এইটা জানার পরে থার্ড পার্টি যেন ওনার আর তোমার কোনো ক্ষতি না করে দেয়, এই ভয়টা কিন্তু ওনার মধ্যে কিন্তু চলছে। উনি কিন্তু সেই জন্য নিজেকে দুমড়ে মুচড়ে কিন্তু রেখে দিয়েছে। উনি কিন্তু চাইছে না, মানে উনি কিন্তু মানে ফিল করাচ্ছে না তোমাকে যে দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কেয়ার করছি, আমি তোমার কাছে ফেরত যেতে চাইছি।
থার্ড পার্টির কিন্তু একটু উনি ভয় ফিল করছে, হ্যাঁ, যে থার্ড পার্টির মধ্যে উনি এতটাই ইনভলভ হয়ে গেছে, তো উনি থার্ড পার্টিকে ভয় করছে যে থার্ড পার্টি যেন ওনার আর তোমার মাঝখানে কোনো ক্ষতি না করে দেয়, বা ওনার সম্পর্কে উনি থার্ড পার্টির এখানে আমি এখানে দেখতে পাচ্ছি উনি থার্ড পার্টির সাথে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক ওনার তৈরি হয়েছে যে উনি এইটা ভয় পাচ্ছে যে থার্ড পার্টি যেন ওনারা থার্ড পার্টির সম্পর্কের মধ্যে যেটা মিডিলে যেটা হয়েছে সেটা না তোমার কাছে না বলে দেয়, এইরকম একটা ওনার মধ্যে একটা ভয় কিন্তু চলছে। 6 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, উনি কিন্তু ভীষণভাবে ভীষণ মন থেকে কিন্তু চাইছে, হ্যাঁ, হাত খুলে দিয়েছে, হাত তুলে দিয়েছে, হাত খুলে দিয়েছে, যেটা বলতে পারো চাইছে কন্ট্যাক্ট করতে, হ্যাঁ, কন্ট্যাক্ট করতে চাইছে, যোগাযোগ কিন্তু রাখতে চাইছে, ঠিক আছে। কিছু একটা বার্তা উনি নিয়ে আসে, কিছু একটা ভালো খবর হয়তো ওনার লাইফে হয়তো ঘটেছে, সেটা কিন্তু উনি তোমাকে জানাতে চাইছে। ওনার জীবনে হয়তো কোনো ভালো খবর ঘটেছে, ঠিক আছে, হয়তো ওনার কাজ নিয়ে, ওনার এডুকেশন নিয়ে বা ওনার ফ্যামিলি নিয়ে ওনার জীবনে কিন্তু কোনো গুড নিউজ আছে, সেটা উনি বলতে চাইছে। ইভেন তোমার সাথে কন্ট্যাক্ট রাখতে চাইছে, উনি কিন্তু ক্ষমা চাইছে বারবার, কিন্তু এটা আমার জানি না কার্ডের মধ্যে কেন আসছে, বুঝতে পারছি না। একটুখানি ওনার হিডেন একটু দেখি, একটুখানি কথা দেখি উনি কি বলতে চাইছে, ঠিক আছে, একটু হিডেন ওনার কথা দেখি, দেখি উনি কি বলতে চাইছে। রেসপেক্ট ইউর প্যারেন্টস, ঠিক আছে, আমার মনে হচ্ছে এখানে হয়তো ফ্যামিলি ইনভলভ, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশনে হয়তো ফ্যামিলিও হয়তো কোনো না কোনো দিক থেকে একটু ইনভলভ আমি দেখতে পাচ্ছি। রেসপেক্ট ইউর প্যারেন্টস, উনি তোমার প্যারেন্টসকে রেসপেক্ট করছে, হয়তো এখানে প্যারেন্টস, তোমার প্যারেন্টস হয়তো বলেছে যে ও চলে গেছে, যে গেছে যখন গেছে, ঠিক আছে, ওর কাছে আর ফেরত যাওয়ার দরকার নেই, ও অনেক দোষ করেছে, ঠিক আছে, ও অনেক ভুল করেছে তোমার সাথে, এটা হয়তো তোমাদের ফ্যামিলি হয়তো তোমাকে বুঝিয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে ও কিন্তু এই কথাটা বুঝতে পেরেছে বা শুনতে পেরেছে, তাই উনি বলতে চাইছে যে রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার ফ্যামিলি যে ওনার ব্যাপারে এটা বলেছে সেটা কিন্তু উনি বুঝতে পেরেছে, তা সেক্ষেত্রে উনি কিন্তু রেগে নেই, উনি কিন্তু তোমার ফ্যামিলিকে ওনার ব্যাপারে যে কথাগুলো বলাতে উনি কিন্তু রেসপেক্ট করছে, ঠিক আছে। উইল ইউ ম্যারি মি, উনি বলতে চাইছে তুমি কি আমাকে বিয়ে করবে, এখানে রিং এর এনার্জি, ঠিক আছে, উনি এতটাই ডাউন এনার্জিতে রয়েছে, ঠিক আছে, উনি কিন্তু আর কিছু চাইছে না, উনি চাইছে যে উনি বিয়ে করতে চাইছে, ঠিক আছে, উইল ইউ ম্যারি মি, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। ক্রাশের এনার্জি বললাম, প্রথম ফার্স্ট লাভ, ঠিক আছে, এনার্জি, ক্রাশের এনার্জি পাচ্ছি, অল্প বয়সের একটা এনার্জি পাচ্ছি, 11 এক্ষুনি একটা এনার্জি দেখলাম, ঠিক আছে, এরকম একটা সোলমেট কানেক্টেড একটা এনার্জি আমি এখানে পেলাম। যাই হোক, তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কিন্তু তোমার কাছে ফেরত আসা, ঠিক আছে, উনি কিন্তু চাইছে তোমার কাছে ফেরত আসতে, ঠিক আছে, উনি কিন্তু চাইছে তোমার কাছে ক্ষমা চাইতে, উনি চাইছে কনফেস করতে, ঠিক আছে, ওনার মনের মধ্যে যেটা চলছে বা ওনার লাইফে যে গুড নিউজটা যেটা এসছে সেটার ব্যাপারে উনি কিন্তু তোমাকে জানাতে চাইছে, ঠিক আছে। গেট মোর ইনফরমেশন, তোমরা এই সম্পর্কের মধ্যে থেকে তোমরা কিন্তু আরও অনেক কিছু জানবে, ঠিক আছে, ওই যে বললাম না উনি ভয় পাচ্ছে কোথাও না কোথাও থার্ড পার্টিকে, এইটাই যে থার্ড পার্টি হয়তো কিছু বলে দেবে, ঠিক আছে, হয়তো উনি থার্ড পার্টির সাথে এতটাই হয়তো ঘনিষ্ঠ হয়ে গেছে বা এতটাই হয়তো ওনার সাথে টাইম স্পেন্ড করে ফেলেছে বা এত কথা হয়তো বলে ফেলেছে যেটা হয়তো তোমার পার্টনার তোমাকে কখনো বলেনি, তো সেটাই সেক্ষেত্রে ইউনিভার্স বলছে গেট মোর ইনফরমেশন, তুমি কিন্তু আরও অনেক কিছু জানতে পারবে, অপরচুনিটি, সুযোগ পাবে, ইউনিভার্স তোমাকে এই মানুষের সাথে কমিউনিকেশনের জন্য, রিকনসিলিয়েশনের জন্য সুযোগ দিচ্ছে, ঠিক আছে, অপরচুনিটি দিচ্ছে, ইভেন তোমার পার্টনারও দিচ্ছে। ফরগিভনেস এখানে বেরিয়েছে, যে পুরনো যেগুলো হয়েছে তোমাদের মধ্যে সেগুলো কিন্তু ইউনিভার্স বলছে ভুলে যেতে, ঠিক আছে, পুরনো যেই প্রবলেমসগুলো হয়েছে সেগুলো কিন্তু ভুলে যেতে বলছে। ওকে, তো চলো, এই হলো পাইল 1 এর রিডিংটা, এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। পাইল 2, এখানে যারা এই মাল্টি কালারের ইয়াররিংটা যারা চয়েস করেছো, রিংটা তোমাদের জন্য, তো এটা সানফ্লাওয়ার মোটিভের একটা ইয়াররিং, আমার ভীষণ পছন্দের, ঠিক আছে, দামটা অতি মূল্য নয়, ঠিক আছে, খুবই স্বল্প মূল্যের মধ্যে, কিন্তু আমার খুব পছন্দের, কারণ এটা আমার বিয়ের আগের। যাই হোক, বিয়ের আগে সব কিছু জিনিসই একটু স্পেশাল হয়, মানে যে কোনো জুয়েলারি হোক, অর্নামেন্ট হোক, ড্রেস হোক, এগুলো আমরা সারা জীবন যতই দামি দামি পোশাক পাই না কেন, এগুলোকে আমরা না কোথাও একটু ফিল করি, মনে হয় যে না এগুলো আবার একটু বেয়ার করি। কখনো কোনো ড্রেস ফিট হয় না, কিন্তু ভালো লাগে, তাই না? এগুলো তো ফিট হয়ে যায়, ইয়াররিং, জুয়েলারি, জুতো, এগুলো ফিট হয়ে যায়, মানে কিছু কিছু ড্রেস হয় যেগুলো ফিট হয় না, ঠিক আছে, হয়তো আমরা বেশি খাবার খেয়ে নিই শ্বশুরবাড়ির যত্নে, তো যাই হোক, হেলদি হয়ে যাই, তো সেক্ষেত্রে এটা আমার খুব ফেভারিট একটা ইয়াররিং, তো এটাকে আমি পাইল হিসেবে তোমাদের জন্য রাখলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ছেলে হলেও জানিও, মেয়ে হলেও জানিও, কারণ ছেলেদের কথাও কিন্তু অতি মূল্য, যতটাই নারীর কথা মূল্য, ঠিক আছে। যাই হোক, এখানে যারা পাইল 2 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, আর একবার বলছি টাইমলেস রিডিং,
যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলে সাথে সাথে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। ঠিক আছে, এখানে পাইল 2 সিলেক্ট করেছো যারা, তাদের এজ আমি এখানে দেখতে পাচ্ছি 21-এর ওপরে। ঠিক আছে, লাইক 22 থেকে শুরু করে আপ টু 40 এজের মানুষ তোমরা রিডিংটা দেখছো। ঠিক আছে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আর ওনার নেক্সট অ্যাকশন সেটাই দেখবো। এখানে অনেক মানুষরা মুভ অন করে গেছো। ঠিক আছে, মুভ অন করে গেছো, কিন্তু তাও আমি এখানে দেখতে পাচ্ছি পাইল 2 সিলেক্ট যারা করেছো, তোমার পার্টনারকে তুমি এখনো স্টক করো, তুমি এখনো ওনার কথা ভাবো, তুমি এখনো ওনাকে দেখো, তুমি এখনো ওনাকে স্টক করো। ঠিক আছে, মুভ অন করে গেছো। ঠিক আছে, অনেক মানুষের এখানে দেখতে পাচ্ছি তোমরা কিন্তু সম্পর্কের মধ্যে একটা নতুন সম্পর্কে জড়িয়ে গেছে, এবং কিছু মানুষের এখানে বিয়েও হয়ে গেছে। হ্যাঁ, কিছু মানুষের এখানে বিয়ে হয়ে গেছে, অন্য মানুষের সাথে কমিটেড, কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় যে না, ওকে একটু দেখি ও কেমন আছে, ওর লাইফে কি চলছে, এই ব্যাপারে তোমার একটু কিউরিয়াসিটি, কৌতূহল সম্পূর্ণ মানুষ রিডিংটা তোমরা দেখছো। যারা এখানে রিডিং দেখছো তাদের মধ্যে প্রচুর কৌতূহল আছে। ঠিক আছে, সন্দেহ খানিকটা আছে, কিন্তু কৌতূহল প্রচুর। ঠিক আছে, কি চলছে কার লাইফে, এরকম একটু দেখার খুব ইচ্ছা। ঠিক আছে, যাই হোক, চলো দেখে নিই পাইল 2 সিলেক্ট যারা করেছো রিংটা তোমাদের জন্য। টায়ার্ড, ভীষণ টায়ার্ডের এনার্জি পাচ্ছি পাইল 2 এখানে সিলেক্ট যারা করেছো, ভীষণ টায়ার্ডের এনার্জি। মানে মনে হয় সারাদিন খালি শুয়ে থাকি, ভাল লাগছে না, খাওয়ার দরকার নেই, শুয়ে থাকি, খুব টায়ার্ড। ভীষণ মনে হচ্ছে কারোর গায়ে একটু হেলান দিয়ে তার কাঁধে মাথা দিয়ে শুই, এরকম একটা ফিল পাইল 2 সিলেক্ট যারা করেছো। এই দেখো 4 অফ সোর্সের এনার্জি, 8 অফ ওয়ান্ডসের এনার্জি, 9 অফ ওয়ান্ডসের এখানে, 9 অফ সোর্সের এখানে এনার্জি, 2 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 9 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, ডেভিলের এনার্জি, ডেথ কার্ড, নিউ বিগিনিং। ওকে, এটাকে আমি সাইডে রাখছি এখানে। তো প্রথমেই বলছি যারা পাইল 2 সিলেক্ট করেছো, বাবা লড়বড় খেলো কেন? আচ্ছা, পাইল 2 প্রথমেই বলছি যারা সিলেক্ট করেছো তাদের কিন্তু এই জিনিসটাই কিন্তু চলছে জীবনে। ঠিক আছে, মানে একটু শুয়ে থাকি, ভালো লাগছে না, উঠবো না, পরে কাজ করব, দোনামোনা ফিচারিং কিন্তু প্রচুর পাইল 2 জীবনে। পাইল 2 জীবনে কিন্তু দোনামোনা ফিচারিং কিন্তু খুব চলছে, ইভেন তোমার পার্টনারের জীবনেও কিন্তু চলছে। আর আর্থিক কষ্ট, এটা আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের রাইট নাও, তোমার পার্টনারের লাইফে যেটা চলছে সেটা হচ্ছে আর্থিক কষ্ট চলছে। ঠিক আছে, আর্থিক কষ্ট চলছে, হয়তো কিছু ডিজিজ হয়েছে, সেটা ফিমেল হলেও হতে পারে আবার মেল হলেও হতে পারে। কিছু ডিজিজ, ফিমেলই কোনো ডিজিজ হয়েছে বা মেল কোনো ডিজিজ হয়েছে, জ্বর হয়েছে, শরীর খারাপ, এরকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য কিন্তু অন অফ, অলওয়েজ অন অফ। ইভেন উনি প্রিভিয়াসও কিন্তু এটার জন্যই কিন্তু উনি প্রিভিয়াসে তোমার সাথে ওনার ঝগড়া হতো, প্রিভিয়াসে তোমার সাথে কিন্তু ওনার সেপারেশনও হয়ে গেছিলো, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা কিন্তু এই কারণেই চলে গেছিলে। কারণ তোমার পার্টনার কিন্তু মানে যখন যেটা বলে সেটা কিন্তু একদম ক্লিয়ার করে বলে না, সব কিছু হাফ বলে, সেখান থেকেই তোমরা কিন্তু ক্ল্যারিফিকেশান পাও না। এখানে ডুয়াল মুড, অলওয়েজ ডুয়াল মুড, দোনামোনা ফিচারিং ওনার মনের মধ্যে কিন্তু অলওয়েজ চলছে। উনি একবার চাইছে তোমার সাথে কন্ট্যাক্ট করতে, ঠিক আছে, তোমার হালচাল পুষতে, তুমি কেমন আছো, ইভেন তোমারও ইচ্ছা করছে ওনার ব্যাপারে জিজ্ঞাসা করতে, উনি কতটা এগিয়েছে লাইফে, উনি এখন কি করছে। কিন্তু কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে না, এতদিন সম্পর্কটা যখন পুরোপুরি শেষ হয়ে গেছে তাহলে আর বেশি খোঁচা মেরে লাভ নেই। ঠিক আছে, আবার হয়তো সম্পর্কটার মধ্যে একটা দূরত্ব চলে আসবে। ঠিক আছে, এরকম একটা ফিলিং ওনার মধ্যে কিন্তু চলছে। হ্যাঁ, একটা না মানে কি বলবো, একটা প্রিভিয়াস একটা জার্নি দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে পাস্ট লাইফ একটা এনার্জি পাচ্ছি এখানে। যারা পাইল 2 সিলেক্ট করেছো একটু পাস্ট লাইফ এনার্জি পাচ্ছি, মানে হয়তো পাস্টে মানে তোমাদের আগের জন্মে হয়তো এই মানুষটার সাথে তোমাদের কিন্তু সেকেন্ড টাইম মিট,
এই মানুষের সাথে সেকেন্ড টাইম মানে প্রিভিয়াসে ফার্স্ট টাইমও কিন্তু তোমার সাথে মানুষটা সম্পর্ক মানে হয়েও কিন্তু হয়নি, ইভেন এবারেও তাই। আগের জন্ম কিন্তু তোমার সাথে মানুষটার সাথে সম্পর্ক হয়েও হয়নি, এ জন্মও তাই। আমি দেখতে পাচ্ছি তোমার সাথে মানুষটার সম্পর্ক কিন্তু হয়েও হয়নি। ডেথ কার্ডের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, এখানে তোমার নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের নয়, ঠিক আছে। ওনার নেক্সট অ্যাকশন কিন্তু এখানে কিছুই নেই। ওনার নেক্সট অ্যাকশন মানে ওনার কিন্তু যা অ্যাকশন সব কিন্তু প্রেজেন্ট অ্যাকশন। আর এই প্রেজেন্ট অ্যাকশনের মধ্যে উনি কিন্তু ভীষণ দোনামনা করছে যে এটা কি উচিত না অনুচিত, উচিত না অনুচিত। প্রিভিয়াসও উনি এটাই করতো পাস্ট লাইফে, হ্যাঁ, ওনার এই লাইফেও উনি কিন্তু এটাই করছে, ঠিক আছে। তোমার দোনামনা করছে, ঠিক আছে, নিউ বিগিনিং। এটাই কিন্তু তোমার সাথে ওনার লাস্ট লাইফ, ঠিক আছে। এটাই কিন্তু ওনার সাথে তোমার লাস্ট দেখা, এটাই কিন্তু লাস্ট। মানে এখান থেকে তোমাদের এনার্জি কিন্তু পুরোপুরি কিন্তু মিশে যাচ্ছে, মানে পুরোপুরি কিন্তু আবছা হয়েও গেছে, হ্যাঁ। মানে তুমি এখন পুরোপুরি ভুলেই গেছো, হয়তো মাঝে মাঝে হয়তো তোমার কথা মানে ওনার কথা তোমার মনে পড়ে, কিন্তু তুমি পুরোপুরি কিন্তু ওনাকে মাথা থেকে বা মন থেকে কিন্তু বের করে দিয়েছো, পুরোপুরি কিন্তু মুছে যাওয়ার সময় হয়েছে। এটা কিন্তু ডেথ কার্ড, নিউ বিগিনিং। পরের জন্মে নেক্সট টাইমে যখন তোমার যখন আবার যখন জন্ম হবে, ঠিক আছে, নেক্সট লাইফে তুমি যখন আবার যখন জীবন পাবে, তখন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু একটা নতুন মানুষ হয়ে জন্মাবে, ঠিক আছে। এই মানুষের সাথে তোমার কিন্তু কোনো লিঙ্ক তৈরি হবে না, কারণ এই মানুষটা কিন্তু এই জীবনটাই কিন্তু লাস্ট, ঠিক আছে। পাস্ট লাইফ এনার্জি কিন্তু পুরোপুরি কিন্তু শেষ হতে চলেছে। আর ওনার কিন্তু নেক্সট অ্যাকশন কিন্তু একদমই কিন্তু নেই, কারণ উনি প্রেজেন্ট অ্যাকশনের মধ্যে এখনও পর্যন্ত দোনামনা করছে। উনি হয়তো তোমাকে নিয়ে ভাবে, মাঝে মাঝে ভাবে, তোমার মতন হয়তো ভাবে না, উনি মাঝে মাঝে ভাবে, কিন্তু ওনার মধ্যে সেই জিনিসটা কিন্তু নেই, ঠিক আছে। তোমরা এখানে যারা দেখতে এসছো জাস্ট নর্মালি দেখতে এসছো, তোমার পার্টনারও কিন্তু এই জন্মে তোমাকে কিন্তু জাস্ট যেহেতু সম্পর্ক শেষ হয়ে গেছে, পুরোপুরি কিন্তু নর্মালি তোমাকে কিন্তু দেখছে, ঠিক আছে। হাই ফাই কিন্তু কিছু দেখছে না। হয়তো মাঝে মাঝে হয়তো স্টক করছে, মাঝে মাঝে হয়তো দেখছে, কিন্তু পুরোপুরি হয়তো দেখছে না। কোনো কমন ফ্রেন্ড আছে তোমাদের মাঝখানে, সেই কমন ফ্রেন্ডের থ্রু হয়তো কোনো পিকচার তোমার সাথে তোমার পার্টনারের হয়তো দেখা হয়, ঠিক আছে। ও তোমার ছবি দেখে, তুমি ওনার ছবি দেখো, ঠিক আছে। মিডিলে হয়তো কোনো ফ্রেন্ড আছে, এখানে আমি দেখতে পাচ্ছি মিডিলে কোনো ফ্রেন্ড আছে। এইট অফ পেন্টিকলস, উনি ওনার কর্মে ব্যস্ত, উনি ওনার কাজে ব্যস্ত, ঠিক আছে। উনি পেছন ফিরে আর তাকাতে চাইছে না, ঠিক আছে। দ্য হারমিটের এনার্জি, তুমিও এখন নিজেকে পুরো তৈরি করে নিয়েছো, তুমিও পুরো নিজেকে গুছিয়ে নিয়েছো, তোমারও এখন নিচে নামার আর কোনো এনার্জি নেই, ঠিক আছে। তুমি আর নিজেকে হ্যারাস করতে চাও না, তুমি আর নিজেকে নত করতে চাও না, তুমি এই সম্পর্কের মধ্যে নিজেকে অনেক নত করেছো, ঠিক আছে, নিজেকে অনেক নত করেছো। তুমিও জাজমেন্ট চাইছো, তুমিও পুনর্জীবন চাইছো, যেই জীবনটা তোমার অ্যাকচুয়ালি তোমার দরকার। এখানে ডেথ কার্ডের ওপরেই বেরিয়েছে জাজমেন্ট, ঠিক আছে। ইউনিভার্সের কাছে তুমি চাইছো যে এবার আমাকে তুমি যেটা দিচ্ছ সেটা কিন্তু একদম এই মানুষটার ছাড়া, এই মানুষটাকে নিয়ে ভাবা ছাড়া, এই মানুষটাকে আমার ব্রেন থেকে পুরোপুরি রিমুভ করে তুমি আমাকে দাও, সেটাই কিন্তু ইউনিভার্স তোমাকে দিতে চলেছে এই ডেথ কার্ডে। নেক্সট লাইফে, ঠিক আছে, নেক্সট লাইফে তুমি কিন্তু এই মানুষটাকে পাবে না, তুমি পাবে হচ্ছে নতুন করে নিজেকে পাবে, ঠিক আছে। নতুন করে নিজেকে পাবে, একটা ফ্রেশ এই মানুষটা বিহীন একটা তুমি লাইফ পেতে চলেছো, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। জাস্ট ফাউয়া মানুষ, ঠিক আছে। তোমার সাথে কিন্তু কোনো কানেক্টেডই নয় এই মানুষটা, ঠিক আছে। তোমার সাথে কিন্তু কখনোই মানুষটা মানে কি বলবো, এই মানুষটা কিন্তু তোমার সাথে কিন্তু কখনোই সেরকমভাবে কানেক্ট হয়নি। উনি সবসময় অন অফ মানে তুমি ডান দিক গেলে উনি বাঁ দিক যেত, তুমি ডান হাত হলে উনি বাঁ হাত, ঠিক আছে। মানে সবসময় উল্টো, ওকে, এরকম একটা ফিলিং আমি দেখতে পাচ্ছি। হ্যাংম্যান, যতবারই তুমি মানুষটার সাথে নিজেকে বারবার জড়াতে চাইবে, ততবার কিন্তু তুমি ওই মানে কি বলবো, হয় না যে তুমি খালি কুয়াশার মধ্যেই খালি হাতড়ে যাবে, ঠিক আছে। আর কিছু তুমি খালি যেতেই থাকবে, তুমি গন্তব্য আর পাবে না, ওকে। এস অফ ওয়ান্ডসের এখানে এনার্জি আছে, টেম্পারেন্সের এখানে এনার্জি আছে। এখানে আস্তে আস্তে তুমি ভুলতে শুরু করেছো, এই যেটা আমি তোমাকে বললাম তোমাদেরকে, যে তোমরা আস্তে আস্তে মানুষটাকে ভুলতে শুরু করেছো, পুরোপুরি ভোলার কিন্তু সময় হয়ে এসছে, হ্যাঁ। ওনার কিন্তু নেক্সট অ্যাকশন বলে কিন্তু কিছুই নেই, ইভেন তোমারও নেই নেক্সট অ্যাকশন বলে কিছু সেরকমভাবে। তুমি জাস্ট এখানে দেখছো যে তোমার পার্টনার যে কারেন্ট ফিলিংসটা, তুমি অনলি কারেন্ট ফিলিং, তুমি কিন্তু পার্টিকুলারলি ওনাকে ম্যানিফেস্ট করে এখানে দেখতে আসোনি, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। তোমরা কিন্তু ওনাকে জাস্ট ম্যানিফেস্ট করে দেখতে আসনি, তোমরা জাস্ট একটা এলো যে ওনার নেক্সট ফিলিংস কী আছে, ওনার কারেন্ট ফিলিংস আছে কী আছে, সেটা দেখেই তোমরা কিন্তু দেখতে এসছো এই রিডিংটা, ঠিক আছে। পাইল 2 মানুষরা কিন্তু খুবই ডেসপারেট হয়ে গেছে, ঠিক আছে, খুবই মানে নিজেকে তৈরি করতে শিখে গেছে, নিজেকে জানতে শিখে গেছে, নিজেকে বুঝতে শিখে গেছে, হ্যাঁ। পাইল 2 মানুষের সেরকম আর মানে
জীবনে চলার পথে আর কোনো মানে শেল্টার আর দরকার পড়বে না। পাইল টু নিজের একাই 100 এরকম একটা পজিশন পাইল টু তৈরি করে ফেলেছে। ওকে, একটুখানি একটু রিটেন মেসেজ দেখি, ঠিক আছে? তোমার পার্টনারে তোমার প্রতি একটু রিটেন মেসেজ দেখি। I can't live without you, care for you, crazy for you, ঠিক আছে? I am back, ওই এনার্জি, ঠিক আছে? এই মুখে বলকানি, ঠিক আছে? মুখে বলকানি, এই যে I am back, stop thinking about me, লাস্টে বটম অফ দ্য ডেকে। মানে কি বলবো, মানে আমি দেখতে চাইছিলাম না, জাস্ট টক্সিক রিলেশনশিপ। আর কি চাও তোমরা? টক্সিক, ঠিক আছে? মানে ওই আই এম ব্যাক, আমি আসছি। আবার উনি বলছে যে স্টপ থিঙ্কিং অ্যাবাউট মি, ঠিক আছে? আমাকে নিয়ে তুমি ভেবো না, ঠিক আছে? আমাকে তুমি মানে উনি প্রথমে তোমার মনের মধ্যে ভালোবাসা যোগাবে, তারপর উনি আবার স্টপ হয়ে যাবে। আবার উনি তোমার মনের মধ্যে একটা মানে একটা সমস্যা তৈরি করবে, টক্সিক করবে ব্যাপারটাকে, আবার তোমাকে কষ্ট দেবে, কাঁদাবে, ঠিক আছে? আবার উনি চলে যাবে, আবার তুমি ভুলে যাবে, এই চলবে, ঠিক আছে? তো রিলিজ করতে বলছি ইউনিভার্স, ঠিক আছে? ইউনিভার্স বলছে আর হোল্ড করে রাখতে না, মানুষটাকে এবার পুরোপুরি রিলিজ করতে, ছেড়ে দিতে, যাও, তোমার ছুটি, আমার জীবন থেকে তোমার ছুটি হয়ে গেল, এরকম একটা এনার্জি ইউনিভার্স বলছে, ঠিক আছে? মানে ঠিক না, মানে আমি কার্ডটা ওল্টাতে চাইছিলাম না, আমি ভাবছিলাম হয়তো আবার কি বেরাবে, ঠিক আছে? আই এম ব্যাকের পরে, তো আই এম ব্যাকটাকেই আমি পুরোপুরি নিতে চাইছিলাম, কিন্তু ইউনিভার্স বুঝিয়ে দিল যে আই এম ব্যাকের অ্যাকচুয়ালি মানেটা এটাই, যে স্টপ থিঙ্কিং অ্যাবাউট মি। মানে উনি প্রথমে ভালোবাসা যোগাবে, তারপরে আবার এটা এরকম পর্যায়ে নিয়ে আসবে, তারপরের পর্যায়ে এই টক্সিক রিলেশনশিপে উনি কিন্তু কনভার্ট করবে। ওকে, এই হচ্ছে ব্যাপারটা। তো চলো একটুখানি এবার এঞ্জেল গাইডেন্স দেখি এঞ্জেল দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে যারা পাইল 2 সিলেক্ট করেছো। ইন দ্য নিয়ার অফ ফিউচারে তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে, ঠিক আছে? পিসফুল রেজলিউশন, তোমার লাইফে শান্তি ফিরে আসছে, ঠিক আছে? তোমার লাইফে শান্তি ফিরে আসে। মেডিটেশন ব্রিং অ্যান্সার, আরও বেশি মেডিটেট করতে বলছে, আরও বেশি ভগবানের প্রতি দ্বারস্থ হতে বলছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে বলছে, ঠিক আছে? ইউনিভার্সের কাছে ইউনিভার্সের খোঁজ খবর রাখতে বলছে, তোমার খোঁজ খবর কি সেটাও ইউনিভার্সকে জানাতে বলছে। তুমি তোমার নিজেকে নিয়ে ভাবতে বলছে, স্পেশালি মেডিটেশন করতে বলছে। ওকে ইউনিভার্স, যাই হোক, এই হলো পাইল 2 এর রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও। আর আমার ইনস্টাগ্রাম আইডি বংফিল ট্যারট, ওকে কিন্তু অবশ্যই একটু ফলো করে দিও, তাহলে আমার লাইভে আসতে খুব সুবিধা হবে। তোমাদের একটু কম লোক আছে বলে আমি লাইভে আসছি না, একটু বেশি লোক হয়ে যাক, আমি কিন্তু একদম কন্টিনিউ লাইভ করবো। ওকে, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।